মার্কিন অর্থনীতিকে গভীর সংকটে আমেরিকার কেন্দ্রীয় ব্যাংকের ইস্যু করা বন্ডের দাম 40% পড়ে গিয়েছে। ট্রাম্প অর্থনীতির অনিশ্চয়তায় ও লগ্নিকারীরা মার্কিন বন্ড বেচে সোনা কেনায় ঝুঁকছেন। এদিকে মার্কিন অর্থনীতির চাকা সচল রাখতে সরকারকে নতুন 9 লক্ষ কোটি ডলার বাজারে আনতে হবে বলে জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, এবং এর জন্যই 2.5 লক্ষ কোটি ডলার ঋণ নিতে হবে, ঋণ করতে হবে। সরকারি বন্ডের দাম পড়ে যাওয়ায় ঋণ করা দুষ্কর হয়ে পড়েছে। মার্কিন অর্থনীতিকে সচল রাখতেই 9 লক্ষ কোটি ডলার বাজারে আনতে হবে, এমনটাই বলা হচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, এবং সেখানে তার পরবর্তীতে এই প্রশ্ন সামনে আসছে যে মার্কিন অর্থনীতি কি এবার গভীর সংকটে। আমরা কথা বলবো এ নিয়ে। ফোন লাইনে রয়েছেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, কি জানা যাচ্ছে এই বিষয়ে এখনো পর্যন্ত? ঠিক মার্কিন অর্থনীতির ঠিক কি অবস্থা? দেখো, মার্কিন অর্থনীতিতে এমন কতগুলো লক্ষণ দেখা যাচ্ছে যেটা নিয়ে অর্থনীতিবিদরা গভীর গবেষণায় রত রয়েছেন। সেই লক্ষণগুলো বিশ্বব্যাপী যে 2008 সালের আর্থিক সংকট দেখা দিয়েছিল এবং যা দেখা দিয়েছিল মার্কিন অর্থনীতির হাত ধরেই, সেই ধরনের সংকটের কাছাকাছি লক্ষণ দেখা যাচ্ছে। তার মধ্যে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে গভর্নমেন্ট যে বন্ড, মার্কিন সরকার যে বন্ড ইস্যু করে। বন্ড হচ্ছে এক ধরনের ঋণপত্র, সরকারি খরচ চালাবার জন্য সাধারণ লোক বা লগ্নিকারীদের থেকে সরকার টাকা নেয় এবং একটা ইন্টারেস্ট দেয়। যতদিন টাকা সরকারের কাছে থাকে ততদিন পর্যন্ত ইন্টারেস্ট রেট নেয়। এই হচ্ছে বন্ড বা সরকারি বিল বা সরকারি নোটস, এই ধরনের টার্ম এটার জন্য ব্যবহার করা হয়। এখন দেখা যাচ্ছে যে ট্রাম্পের উল্টো পাল্টা আর্থিক নীতির ফলে কখনো শুল্ক বাড়াচ্ছেন, কখনো কমাচ্ছেন, কখনো নানা ধরনের উক্তি করছেন। তার ফলে মার্কিন অর্থনীতির এই বন্ডগুলো যখন ম্যাচিওর করবে তখন সুদ সমেত টাকা ফেরত দেবার যে শক্তি, সেই শক্তি সম্পর্কে সন্দেহ দেখা দিচ্ছে লগ্নিকারীদের মধ্যে, এবং লগ্নিকারীরা সেই জন্য এই বন্ড দ্রুত বিক্রি করে দিচ্ছেন। এটা একটা বড় লক্ষণ যে মার্কিন সরকারি বন্ড দ্রুত বিক্রি করে দিচ্ছেন লগ্নিকারীরা। এখন যেহেতু দ্রুত বিক্রি করে দিতে চাইছেন বা দিচ্ছেন, সেই জন্য বন্ডের দাম পড়ে যাচ্ছে, মার্কিন বন্ডের দাম পড়ে যাচ্ছে, এবং মার্কিন সরকারের দুর্বলতা প্রকট হয়ে উঠছে। এর মধ্যেই আবার মার্কিন সরকারকে তার দৈনন্দিন খরচ চালাবার জন্য 9 লক্ষ কোটি ডলার অর্থনীতিতে নিয়ে আসার দরকার, যার মধ্যে 2.5 লক্ষ কোটি ডলার ঋণ করে আনতে হবে। ইতিমধ্যেই মার্কিন সরকারের মোট ঋণ 39 লক্ষ কোটি ডলার ছাড়িয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে আবার নতুন করে ঋণ করার জন্য যখন মার্কিন সরকার যাচ্ছে বা যাবে, তখন সেই ঋণপত্র কেনবার ব্যাপারে উৎসাহ কম দেখা দেবে, এবং সেই উৎসাহ বাড়াবার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে বাড়তি সুদের কথা ঘোষণা করতে হবে বা বাড়তি কিছু দিতে হবে, তাতে মার্কিন সরকারের খরচ আরো বাড়বে। এবং এসবের ফলেই মার্কিন দেশে মূল্য বৃদ্ধি ক্রমাগত উঁচু হারে মাথাচাড়া দিতে পারে, এবং সেক্ষেত্রে মার্কিন যে কেন্দ্রীয় ব্যাংক, তাদের সুদ কমাবার সব পরিকল্পনা ভেস্তে যেতে পারে। এই সব মিলিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু ধীরে ধীরে এমন একটা দৈত্য মাথাচাড়া দিচ্ছে, যেটা অর্থনীতিতে দুঃশাসনের দৈত্য, অর্থনীতিতে কুশাসনের দৈত্য, যেটাকে আরো খানিকটা বেড়ে গেলে তাকে আর বোতলে ভরে দেওয়ার, বোতলে ফেরত পাঠাবার ক্ষমতা মার্কিন সরকারের থাকবে না। তখন দেখা দিতে পারে একটা মার্কিন অর্থনীতিতে সংকট, যে সংকট দ্রুত সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে পারে। অতীতেও বা 2008-এর সংকটের সময় সেই রকমই হয়েছিল, এবং সেক্ষেত্রে দুনিয়ার কোনো দেশই এই সংকট থেকে মুক্ত থাকবে না বলেই মনে করা হচ্ছে। 2008-এর সংকট ভারতেও এসে ধাক্কা মেরেছিল, কিন্তু ভারতে যেহেতু বড় বড় ব্যাংকগুলো তখন প্রায় সবকটাই ছিল রাষ্ট্রের বা সরকারি ব্যাংক, সেটা অনেকটা ধাক্কা সামলানো গিয়েছিল ভারতে। কিন্তু তারপরে গত
17 বছরে পরিস্থিতি অনেক পাল্টে গেছে। ভারতের ব্যাংকিং ব্যবস্থা নানানভাবে বাজারের সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছে। সুতরাং এই ধরনের সংকট যদি মার্কিন যুক্তরাষ্ট্রে দেখা দেয়, তার ধাক্কা ভারতেও এসে লাগবে এবং ভারতেও তার বড় সড়ো খারাপ প্রভাব দেখা দিতে পারে। এবং এই সমস্ত কিছুই কিন্তু হয়েছে কৃত্রিমভাবে। ট্রাম্প ক্ষমতায় আসার পরে যেভাবে প্রায় উদ্ভ্রান্ত মানুষের মতো কখনো শুল্ক বাড়াচ্ছেন, কমাচ্ছেন, অর্থনীতির মধ্যে কোনো স্থিরতা আনতে দিচ্ছেন না। যদি অর্থনীতিতে স্থিরতা না থাকে তাহলে লগ্নিকারীদের যে কনফিডেন্স, লগ্নিকারীদের যে বিশ্বাস, সেটা নষ্ট হয়ে যায়। সেটাই আমরা দেখতে পাচ্ছি। কারণ আমরা জানি যে মার্কিন বন্ডের দ্বিতীয় বৃহত্তম ক্রেতা হচ্ছে চীন, আর সেই চীনের বিরুদ্ধেই সব থেকে বেশি খড়গহস্ত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এবারে চীন যেটা করছে, মার্কিন সরকারি বন্ড বিপুল হারে বিক্রি করে দিয়ে সোনা কিনছে, তারা মার্কিন শেয়ারও কিনছে না। ফলে যেমন বন্ডের দাম পড়ছে, তেমনি মার্কিন শেয়ার সূচকও পড়ে যাচ্ছে। চীন সোনা কিনে মজুত করছে। এই সবের ফলে মার্কিন অর্থনীতি নিজস্ব মানে কাজকর্মের কারণেই সংকটের মধ্যে পড়তে চলেছে। অনেকেই মনে করছেন ট্রাম্প কি শেষ পর্যন্ত যে ডালে বসে আছেন সেই ডালই কাটছেন। দেখা যাক এখন এই সংকট কোথায় গিয়ে কি রূপ নেয়। একেবারে আশিস, অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।